আলোকসজ্জা কার জন্য? তুমি কেন তোমার আলোকসজ্জা করে তুমি আজকে সোনহারা থেকে বের হয়ে গেছো, তুমি পটিয়া থেকে বের হয়ে গেছো, তুমি কেন রিয়াজউদ্দিন বাজারে চলে গেছো? তুমি গর্ভবতী মহিলা, তোমার পেটে সন্তান আছে, তুমি কেন বের হয়ে গেলে? তোমাকে ক্ষমতা কে দিয়েছে? হাই হাই, আমার আল্লাহ বলেন একমাত্র স্ত্রী তার সৌন্দর্য প্রদর্শন করবে স্বামীকে। আজ এই পত্রিকা দিলাম দে মহিলা পুলিশ, মহিলা মহিলা ইতারার পুলিশ যারা মানুষের নিরাপত্তা দিব, ইয়াই তারা নিরাপত্তা কিনে গিয়ে হদারা মাইয়া বলে আর এখন নিরাপত্তাহীন, কারণ আর দর্শনের শিকার হইল, আর ইফতিজিং এর শিকার হইল, আর জোর জুলুমের শিকার হইল, কিন্তু আর স্বাধীন সাথে হাজ গরিবের সুযোগ দেওয়া কি অবস্থা? আর জিন্দগি চলের ইয়ান বিবেক দিয়ে চিন্তা করার বিষয় যে একমাত্র একজন মহিলা, নেককার মহিলা নিজের সৌন্দর্য স্বামীর কাছে প্রদর্শন করবে। স্বামী ছাড়া অন্য কাউকে নিজের সৌন্দর্য প্রদর্শন করা ওই মহিলার জন্য হারাম, হারাম, হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াত নাযিলের মাধ্যমে। ঠিক কিনা বলেন না? রাবিয়া সাজসজ্জা হয়ে পরিপাটি হয়ে স্বামীর কাছে যেতেন, স্বামী গো সারাদিন আপনার পরিবারের কাজ করেছি, রাতের বিছানায় আপনাকে সময় দেওয়ার কথা, আজকে কি সময় দিতে হবে? স্বামী যেদিন বলতেন রাবিয়া আজকে আমাকে সময় দিতে হবে না, দূর দিয়ে গিয়ে নামাজ উযু কালাম করে যায় নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিয়ে নিলেন, 30 পারা কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। একদিকে কোরআনের তেলাওয়াত চলে, এইভাবে চলতে চলতে মসজিদে ফজরের আযান হচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় সংক্ষেপ, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন। আমার বান্দা আজকে মঈনুদ্দিন শর্মা মাজারে বসে আছেন, কিন্তু আমি আল্লাহ বলছি আগামী কাল সকাল বেলা তোমার জানাজা হবে। তোমার কি হবে? এন্ডের ভিতরে আজরাইল শহীদের, এন্ডের ভিতরে আজরাইল গরে কি দিতে ইবা মরে গই গই ইবা জিয়ার আল্লাহ লসর লসর খতার আগামী খালি ইবা জানা যাইব। আয় জানেনি তারা নামাজ আয় জানেনি, কিন্তু এন্ডের ভিতরে লর খারার বের খাই ফেলে আজরাইল আগামী খালি যাইব গই ইবে জানাদা ফরি বলে ওরা বেকুন দৌড়িবেন। আল্লাহ হদ দে তোমার তুমি কি ডর নলান না হতাইন হদ দি, তোমার তুমি কি চিন্তা নলান না, তুমি আসিয়ে দুনিয়াত বইতিক্য, কিন্তু আগামী খালি টেলিয়ে নে অনর ফলে অনর আধার গরত কারার ভিতরে অনরে ব্যাগ কিন বাদ দিনে সাদা খাবরের খর ফরাই না বহ করাইলেন একটু শোয়াই দিব একটু উঠাই দিব, তোমার তুমি চিন্তা নলান কেন করতে লাগবে? জীবনের গড়ি গড়ি নষ্ট গড়ি দিবে না। এই যুবক তোরা কি রাত তারপরা এটা কেন ওয়াজর পরে তারার চুল খাড়ানোর কাইটিং আর বদলাইন ফেললাম, তারার সিগারেট খাওয়ানোর অভ্যাস আর পাল্টাইন ফেললাম, তারার লেবাস পরানোর অভ্যাস আর পাল্টাইন ফেললাম, ওয়াজ হাজার হাজার আর করি, তারপরেও কিন্তু যুবক বায়ুল পরিবর্তন ন ঠিক কিনা? আর আর কি বেক কিন জাদ্দ অযথা অযথা কিয়ামতের ময়দানে আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশ মুআল্লার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে প্যান্ডেল করে আল্লাহ ওখানে বসিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। 6 প্রকারের মানুষ ওখানে একজন হলো ইমামুন আদেল, যে ব্যক্তি ন্যায়ের পক্ষে কথা বলে, শাসক থাকার পরে নিরহ মানুষের উপর অত্যাচার করে নাই, জুলুম করে নাই, গাড় ধরে বের করে দেয় নাই, দাঙ্গা হাঙ্গামা করে নাই, মামলা দিয়ে জেলে পাঠায় নাই, এই রকমের ন্যায়ের শাসক যিনি ছিলেন
আমার রাসূল বলেন তুমি শাসকের মতো শাসক ছিলে, আল্লাহ তোমাকে আরশ মুআল্লার নিচে প্যান্ডেল করে বসিয়ে রাখবে। আরো জোরে বলেন। আরেকজন হলো রাত জেগে যে 30 পারা কোরআন তেলাওয়াত করলো। মহিলা পুরুষ কোরআন তেলাওয়াত করবে। এই যুবক, তুমি এখনো সিপারা পড়তে পারো না, তুমি এখনো কোরআন পড়তে পারো না, তুমি এখনো কোরআন শিখো নাই, তোমার জিন্দেগি কি এভাবে চলে যাবে? ও আমার যুবক ভাই, তোমার জিন্দেগি কি সমুদ্র সৈকতে চলে যাবে? যুবক ভাই, তুমি কি বাটে হ্যান্ড রাস্তার মাথায় গাড়িতে ভরে মারা যাবে? হ্যাঁ যুবক ভাই, কেন তুমি কোরআন পড়ো না? কোরআন কেন বুকে ধারণ করো না? রমজান মাস আসতেছে, কোরআনের মাস, কোরআনের মাস, কোরআনের মাস আসতেছে। আমার রাসূল বলেন তালিউল কোরআন, যে উম্মত 30 পারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, মারা কোরআন তেলাওয়াত করুন, সুন্দরভাবে তেলাওয়াত করুন, কোরআনের খতম দিন। মসজিদে কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে হাদিয়া দেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে ইজ্জত করেন। আর আমার প্যারা নবী মুস্তাফা বলেন কোরআনকে সম্মান করো, ইজ্জত করো। খোদার কসম করে বলছি, কাল কিয়ামতের ময়দানে আরশ মুআল্লার নিচে ও যুবক তোমাকে আল্লাহ মেহমানদারি করবে। আরো জোরে বলেন, মোহাব্বতে বলেন। আর একজন মানুষ, ওনাকে আর চেয়ারম্যান সাহেব তাশরীফ, নারায়ে তাকবীর, আরো জোরে হলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহেব কেবলা জিন্দাবাদ বলেন। আল্লাহ আর বাইশি ইবুয়া ছোটবেলা তো না ইবল লাগে আবার সংগঠন আর ইবল লেস লাগালে কি দামিও বিলে দামি মানুষের লেস লাগালে নাহিলি মানুষ বে কি দামিও হলো মানুষ বে কি দামি তো এই কারণে শুধু আইন সারা বাংলাদেশের আলমলে উগ্র মানুষের অন্তর্মাদি জায়গা দিয়ে কি ই বৈদ্য সোনার চেয়ারম্যান ইবা আজীবন চেয়ারম্যান ঠিক কিনা হয় না বা আজীবন কি চেয়ারম্যান দল ক্ষমতা তাই এবার আগেও চেয়ারম্যান আছে আর এখন তো চেয়ারম্যান হলে তো একবার কুলে সোজা সহজে কি গান বাইলে আল্লাহ কবুল করুক আমিন হয় না আর বাইলে বেকন আসুন তো আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ যাক প্যারা হাজিরিন 3 নম্বরের মানুষ হলো এমন ব্যক্তি যিনি মসজিদে নামাজ বা জামাতে আদায় করেন এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য অপেক্ষা করে যত দূরে যাক তার অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকে এরকমের যারা মুসল্লি এদেরকে আল্লাহ আরশ মুআল্লার নিচে প্যান্ডেল করে বসিয়ে রাখবে প্যারা হাজরিন এমন যুবক কে আল্লাহ বেশি ভালোবাসে কিছু যুবককে আল্লাহ আল্লাহ পাক লানতের নজরে দেখে কিছু কিছু যুবক আছে যাদেরকে আল্লাহ লানতের নজরে দেখে কেমন যুবক যে যুবকের দৃষ্টি অপরিচিত মহিলার দিকে যায় যেই যুবক অপরিচিত মহিলাকে টিজিং করে যেই যুবক একজন মহিলাকে দর্শন করে যেই যুবক একজন মহিলার উপর মহিলাকে অত্যাচার করে একজন মহিলা যে যুবকের সামনে নিরাপদ নয় এমন যুবককে আল্লাহ এবং রাসূল লানত করে
কিন্তু এমন একজন যুবককে আল্লাহ ভালোবাসে। কেমন যুবক? এলাকার একজন সুন্দরী মেয়ে ঘর থেকে বের হলো। বের হওয়ার পরে একজন যুবককে একলা পেল। ওই মেয়ে যুবককে একলা পেয়ে মেয়ে বেপরোয়া অবস্থায় যখন বের হলো, তার মাথায় শয়তান সওয়ার হলো। শয়তানের ফাঁদে পড়ে সে ওই যুবককে বলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দেব, বিয়ে না করলে সুইসাইড করব, বিয়ে না করলে জান দিয়ে দেব, আমাকে বের করে আমার ঘর থেকে নিয়ে যাও। এইভাবে কুপ্রস্তাব দিল। এইভাবে যখন কুপ্রস্তাব দিল, কিন্তু ওই যুবক নেককার, সে আবু সাদিক রেবলির ওয়াজ শুনে, আল্লামা কাসেম নূরীর ওয়াজ শুনে সে নবীর প্রেমিক হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, সে রাসূলের আশিক হয়ে গেছে, নামাজ বাদ দেয় না। ওই মেয়েকে এই যুবক বলে দিল, খবরদার, আজকে আমরা দুইজন আছি, কেউ আমাদের সামনে নাই, আমাদেরকে কেউ দেখছে না, লামাকানের খোদা তো আমাদেরকে দেখছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে যেতে পারবো না। এই কথা যেই যুবক অপরিচিত মহিলাকে বলে দিতে পেরেছে, আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন, আল্লাহ কিয়ামতের মাঠে সেই যুবককে আর সব মুআল্লার নিচে দুলা বানিয়ে রাখবে। হাই হাই যুবক, আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করি। আমার চুলগুলি আমি সুন্নতি নিয়মে কাটি ফেলি, আমি সুন্নতি নিয়মে পোশাক পরি, আমার পায়জামাটা চুল গেরার নিচে যেতে পারবে না, আমি ডিলা ডালা পোশাক পায়জামা পরব, যাতে আমার অসুবিধা না হয় চলতে ফিরতে। আমি আমার রাসূলের শরীয়ত মোতাবেক নিজের জিন্দেগিকে গঠন করব। সামনে পবিত্র রমজান শরীফ আসতেছে, আপনার করণীয় কি? হিন্দু হোটেল দিয়ে সারাদিন উদর পূর্তি করে খাওয়া ঠিক না? কি ঠিক কিনা? কোন জায়গায় এসে পৌঁছে গেলাম? কয়েকদিন আগের ঘটনা বাংলাদেশে ঘটে গেল। বিবাহ হচ্ছে, বাবা মারা গেল, লাশকে দোয়ানো হলো, দোয়ানোর পরে কাটিয়াতে তোলা হলো। বিয়ের অনুষ্ঠানে বৈরাতিরা আসছে, সকলে খানা খাচ্ছে, কত আদর উদর পূর্তি করে আনন্দ উল্লাস করে। সামনে লাশ রাখা হলো, হিন্দুর লাশ নয়, খ্রিস্টানের লাশ নয়, নাসারার লাশ নয়, মুসলমানের লাশ। সেই মুসলমানের লাশটা ঘরের সামনে রেখে আমি আপনি উদর পূর্তি করে বৈরাতি সেজে কাচ্ছি। কোথায় গেলাম? আমার জিন্দেগি কোথায় গেল? আমার বিবেক কোথায় গেল? আফসোস লাগে, একজন মানুষ মারা গেল, শোকাহত হয়ে তার যারা পরিবার আছে তাদেরকে সমবেদনা জানানো উচিত, প্রয়োজন। যেটা রাসূল পাক আমাদেরকে দেখিয়ে গেছেন, আজকে সেটার পরিবর্তে লাশ সামনে রেখে আমরা সবাই সবারটা করছি। এটাই হলো মুসলিম সমাজের বর্তমান সময়ের নীতি, ঠিক কিনা বলেন না? আসলে কি এটা মুসলমানদের নীতি হতে পারে? বলেন না, হতে পারে? রমজান আসবে।